সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে, মানুষ ফিল করছে যে এই যে দ্রব্যমূল্যর লাগাম টানা উচিত, মানুষের সেই শঙ্কাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা জানিয়েছি। আমাদের যেই সাম্প্রদায়িক যেই ট্রাম্প কার্ডটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম, বিষয়টি যে আসলে এমন না, বরং সকল শ্রেণী পেশার ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে এবং আমাদের যেই হিন্দু ভাইদের সাথে বা যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে, যদিও এই শব্দটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংকোচ বোধ করি, বাংলাদেশে প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়ে তাদের জীবন ধারণ করছে। আমাদের যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটি কীভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং অ্যান্টি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলি নিয়ে হচ্ছে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। দেখেন আমাদের হাসান ভাই সাথে একটু বলবেন, আজকে আপনারা একটা স্পেসিফিক বিষয় আপনাদের দেখা হয়েছিল, জাতীয় ঐক্যের কথা শুনতে। সেই জাতীয় ঐক্যে আসলে ওনারা কি মেসেজ দিচ্ছেন, মানে কি চাচ্ছেন সরকার, জাতীয় ঐক্যের ফরম্যাটটা আসলে কি হবে? আচ্ছা, আজকে জাতীয় ঐক্যের বিষয়ে আজকে স্যার আমাদের বার্তাটি শুনেছি, অর্থাৎ রাস্তায় অর্থাৎ স্ট্রিট মানুষ কি বলতে চায়, মানুষ আমাদের মধ্য দিয়ে কি বার্তাটি দিতে চায়, সেই জিনিসটি স্যার আজকে আমাদের কাছ থেকে শুনেছে। আর যদি বললেন ভারতের যে বিষয়টি, দেখেন ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফেসিস সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। ফেলানি সহ যেই আমাদের সীমান্তের যেই হত্যাগুলো করেছে সেই হত্যাগুলোর যেন বিচার নিশ্চিত করা হয় এবং বাণিজ্য যেটি রয়েছে বাংলাদেশের সাথে সেটি যেন ন্যায্যতার সাথে হয়, সেইটির ব্যবস্থা যেন করা হয়। এবং আমরা বারবার বলেছি ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই, অ্যান্টাগনিস্টিক কোনো সম্পর্ক নেই, বরং ভারতের যে সরকার একদম বছরের পর বছর 1.5 যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগ অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের যে প্রশ্নটি, আমাদের যে অস্বস্তিটি হচ্ছে সেই জায়গাতে আমরা ভারতের কাছে আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। মানে আজকে কি শুধু আপনারা বৈষম্য বিরোধী 4 জনের তার সঙ্গে বৈঠক করলেন না, ভেতরে আরো কেউ ছিল? ছাত্র আন্দোলনের আমরা যারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আছি আমরা এসেছি এবং এছাড়াও আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন এবং আমরা আজকে দেখা করেছি এবং আমাদের বক্তব্য জনগণের পক্ষ থেকে আন্দোলনকারীদের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের আসে না এখানে শুধু আমাদের সাথে আলাপ হয়েছে। এখানে শুধুমাত্র আমাদেরকে কয়েকজন শিক্ষার্থী যারা হচ্ছে আন্দোলনে ফেস হয়েছিল জাস্ট তাদেরকে ইনভাইট করা হয়েছে, তারা এখানে এসেছে। মূলত হচ্ছে দেশের যে মাঠের যে পরিস্থিতিটা এবং হচ্ছে বিদেশি যে পরিস্থিতিটা এটা নিয়ে আলোচনা হয়েছে, যে আমাদের কাছ থেকে সার্জেন্ট জানতে চেয়েছেন যে হচ্ছে দেশের কৃষকরা, মজুররা, রিক্সা শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা আমাদেরকে নিয়ে কীভাবে এবং হচ্ছে সরকার তাদের জন্য কীভাবে কী করতে পারে সেই সকল বিষয় নিয়ে জানতে চাইছেন। আমরা জাস্ট হচ্ছে দেশের কী পরিস্থিতি, ক্যাম্পাসগুলোর কী নিয়ে এগুলো নোট নিয়েছেন, যাচ্ছে এগুলো নিয়ে একটু আপনাদের অবস্থান জানাবেন যে জাতীয় ঐক্যের কথা যে বলছে অন্তর্বর্তী সরকার, সেই জাতীয় ঐক্যের এই বিশেষ মুহূর্তে আপনারা প্রয়োজন ফিল করেন? দেখা যাচ্ছে 5ই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি। আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত। আপনারা দেখেছেন যে হচ্ছে গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি, সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে
এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে। এবং আমরা সরকারকেও বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা স্টেপ। এইসব বিষয়ে আসলে আপনাদের সঙ্গে কি আলোচনা হয়েছে? আপনারা তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কিনা, কারণ তারা তো নীরব এখন পর্যন্ত। আপনারা গতকালকে দেখেছেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে এসেছে দেশের স্বাধীনতার পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে। জগন্নাথ হলের শিক্ষার্থীরাই গতকালকে ভারতের মুখে সপ্তাঘাত দিয়ে দিয়েছে যে হচ্ছে এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। সারা দেশের হিন্দু সম্প্রদায় বলেন আর হচ্ছে অন্য যে কোনো সম্প্রদায় বলেন, সবাই এই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিটির জায়গায় আছে। এবং আমরা তাদের সাথে কথা বলছি, যোগাযোগ রাখছি। আশা করি সামনের দিকে আর এই ধরনের কোনো ধরনের সংঘাত সৃষ্টি হবে না। উপ হাই কমিশনে যে হামলা হয়েছে এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আপনাদের পক্ষ থেকে বলেছেন? আমরা বলেছি যেটা যথাযথভাবে একটি সরকারের পদক্ষেপ হওয়া উচিত এ সকল ক্ষেত্রে, যেহেতু উপ হাই কমিশন একটি কূটনৈতিক অবস্থান এবং এটি আসলে একটি দেশের সার্বভৌম স্থান হিসেবে সাধারণত পরিগণিত হয় কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। তাই এখানে যদি কোনো ঘটনা ঘটে, নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে একটি রাষ্ট্রের পক্ষ থেকে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া থাকা উচিত, আমরা সেই ধরনের প্রতিক্রিয়া সরকারের কাছে করতে চাই। কিংবা আন্নান ভাই শুধু একটু বলে যান আমাদের, আমরা এখানে আজকে এসেছি, আমাদের প্রেস সচিব বলেছিলেন যে জাতীয় ঐক্যের ভিত্তিতে আপনাদের ডাকা হয়েছে, আপনাদের সাথে আলোচনা করা হবে, কালকে রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে, পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা হবে। সেই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফিল করে কিনা? আপনারা এক মিনিট, আপনারা বলেছেন যে এই আলোচনা আগেও হয়েছে, আমরা বলছি যে খাতা কলমের কোনো ফর্মেটে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফিল করে কিনা? জাতীয় ঐক্যের ভিত্তিতেই হচ্ছে 5 আগস্টের যে গণঅভ্যুত্থান সেটি হয়েছে। জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণঅভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে, আমরা সব সময় ফিল করি। সর্বশেষ আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই, ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আর সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছেন, হিন্দু ধর্মের যে ভাইয়েরা রয়েছেন, অনেকেই রয়েছেন যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান ধারণা পোষণ করেন। আমরা আপনাদেরকে বলবো, কিছু সংখ্যক যারা এখানে বসে কনস্পিরেসি করছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্ন আমাদের। গতকাল আপনারা দেখেছেন যে জগন্নাথ হল থেকেও কিন্তু আমাদের সাথে ইউনিটি ঘোষণা করেছে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। আর ভারত এই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে, আওয়ামী লীগকে নির্ভর করে এই অন্যায্য যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন, আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অন্যায্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন, তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। আপনারা খুব এই যে সরকারটি এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয়, তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না।